রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্য কিবলা নিয়ে আল কোরআন কি বলে? আপনি কি আপনার সত্য কিবলাটি এই কোরআনের দৃষ্টিতে চিনে নিতে পেরেছেন বা চিনে নিতে চান? যারা আল কোরআনের দেওয়া সত্য কিবলা চিনতে যেয়ে পথহারা হয়েছেন, তাদের জন্য গাইড করবে এই লেকচারটি। আমি আপনাদের সামনে প্রথমে দৈনিক ইনকিলাব ঢাকা 27 জানুয়ারি 2003 সালের দুটি উদ্ধৃতি তুলে ধরব। পূর্ব দিকে কিবলা খুঁজতে গিয়ে সরকার পশ্চিমের কিবলা হারিয়েছে, শেখ হাসিনা বলেছেন। সংসদ রিপোর্টার, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সংসদে প্রেসিডেন্টের ভাষণ বর্জনের কারণ ব্যাখ্যা করে বলেন যে প্রেসিডেন্ট সংবিধান রক্ষা শপথ নিয়ে নিরাপত্তা, হেফাজতে, হত্যার বিচার রোধকারী দায় মুক্তির অধ্যাদেশে সই করতে পারেন, তার ভাষণ চলাকালে উপস্থিত থাকা যায় না। মানবাধিকার রক্ষার জন্য আমাদের সংবিধান রচিত হয়েছে। সংবিধান রক্ষার শপথ নিয়ে প্রেসিডেন্ট মানবাধিকার সংরক্ষণের শপথ নিয়েছেন। সে শপথ রক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। বিরোধী দলীয় নেতা সরকারের সমালোচনা করে বলেন, পূর্ব দিকে কিবলা খুঁজতে গিয়ে এ সরকার পশ্চিমের কিবলা হারিয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকতে এদেশের মানুষকে এভাবে বেইজ্জতির সম্মুখীন হতে হয়নি। দৈনিক ইনকিলাব ঢাকা 26 জানুয়ারি 2003 সাল। এবার দৈনিক ইনকিলাব ঢাকা 2রা ফেব্রুয়ারি 2003 সাল। এখানে বলা হচ্ছে হাসিনার কিবলা শব্দ ব্যবহার আপত্তিজনক। শেখ হাসিনা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী। বিগত মেয়াদে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছিলেন। এখন তিনি জাতীয় সংসদে বিরোধী দলের নেত্রী। মানুষ আশা করে যে রাজনৈতিক মতাদত্ততা থাকলেও ভিন্ন মত প্রকাশের সময় শব্দ চয়নের ক্ষেত্রে তিনি কিছুটা সতর্ক হবেন। দুঃখজনক হলেও সত্য যে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মর্যাদাবান আসনে অধিষ্ঠিত থাকাকালেও তিনি প্রগল্ভতার আশ্রয় নিয়েছেন। তার অসংযত ভাষার জন্য অতীতেও বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন মহল তার দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। এবারেও বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করতে গিয়ে তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। বিরোধী রাজনৈতিক দল হিসেবে সরকারের সমালোচনা এবং ভিন্ন মত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে তার। সেই অধিকার তিনি সবসময় প্রয়োগ করেও যাচ্ছেন। বেগম জিয়ার পররাষ্ট্রনীতি তার পছন্দ নাও হতে পারে। আমাদের পররাষ্ট্রনীতির পরিবর্তন যদি ঘটেও থাকে, তাহলে সেই পরিবর্তনের সমালোচনাও তিনি করতে পারেন, কিন্তু তাই বলে কিবলা শব্দটি তিনি ব্যবহার করলেন কেন? কিবলার সাথে সারা দুনিয়ার মুসলমান এবং তাদের পবিত্র ধর্ম ইসলাম অবিচ্ছেদ্যভাবে জড়িত। বিশ্বের মুসলমান যখন নামাজ আদায় করেন, তখন তারা সেই দিকে মুখ করে নামাজে দাঁড়ান এবং সেজদায় যান যেদিকে কাবা শরীফ অবস্থিত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান প্রভৃতি দেশ থেকে কাবা শরীফ পশ্চিমে অবস্থিত। তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করি, কিন্তু উত্তর বা পশ্চিম আফ্রিকার মানুষদের কাছে কাবা শরীফ পূর্বে অবস্থিত। তাই আমাদের কিবলা যেমন পশ্চিমে, তাদের কিবলা পূর্বে। এভাবে বিশ্বের মুসলমানেরা ভৌগোলিক অবস্থান অনুযায়ী তাদের কিবলা নির্ধারণ করেন। ধর্মীয়ভাবে এমন পবিত্র এবং ভাব গম্ভীর বিষয়কে শেখ হাসিনা সংকীর্ণ দলীয় রাজনীতির জন্য এমন চটুল এবং হালকাভাবে বর্ণনা করবেন, সেটা ভাবতেও কষ্ট হয়। শেখ হাসিনা জেনে রাখুন যে মুসলমানদের পবিত্র কিবলা নিয়ে শেখ হাসিনার এই তরল রাজনৈতিক পরিহাস মুসলমানদের ধর্মীয় আবেগে প্রচণ্ড আঘাত এনেছে। দৈনিক ইনকিলাব ঢাকা 2রা ফেব্রুয়ারি 2003। কিবলার অর্থ হলো দিক, ডাইরেকশন, মার্কাজ। তো জগতের মুসলিমদের দিক হলো শুধুমাত্র মক্কা, মসজিদুল হারাম। প্রথম দিক হিসেবে মক্কাতে মুসলমান যারা রয়েছে, তারা এই মক্কাকে মুসলমান শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন, এরা প্রথম কিবলা মানতে নারাজ।
কোরআনের দৃষ্টিতে আমরা দেখব কোরআন এবং কিবলাকে মজবুতভাবে ধরে রাখা দরকার কি দরকার না, সেটিও আমরা এই লেকচার থেকে জানব। হাসিনা এবং খালেদার কিবলা ব্যবহারটি আমরা দেখে নিলাম। প্রত্যেকটি মানুষকে এই জগতে নির্ধারিত একটি সময় কাটানোর পরে জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। তবে এই জগতে যে সময়টুকু থাকতে হবে ওই সময়ের মধ্যে যে কাজগুলো করতে হবে তাও এই কনস্টিটিউশনে লেখা রয়েছে, আর যে কাজগুলো করতে হবে না তাও এই কনস্টিটিউশন আমাদেরকে বলে দিয়েছে। তবে এই কনস্টিটিউশন ব্যতীত অন্য কোনো কনস্টিটিউশনের অনুসরণ করার হুকুম আল্লাহ দেননি। তাছাড়া যেসব আম্বিয়া এবং রাসূলদের অনুসরণ করতে হবে তারা সবাই এই কনস্টিটিউশনের মধ্যে স্পিরিচুয়ালভাবে জীবিত রয়েছেন। কোনো নবী রাসূল কখনো কোথাও আল কিতাব ব্যতীত দাওয়াত দেন না। তাছাড়া তারা জনগণকে যে মারকাজে একত্রিত করেন তা শুরুদিন হতেই মক্কাতে রয়েছে, যেটিকে আমরা মসজিদুল হারাম বা কাবা বলে থাকি। আজ মানুষেরা নিজ নিজভাবে মারকাজ এবং গ্রন্থ বানিয়ে আপন মনে ওই গ্রন্থ এবং ওই মারকাজের অনুসারী হয়ে বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। যেমন ধরুন, ইরাক থেকে খোরাসান আরও অন্যান্য এলাকা হতে হানাফি, শাফি, মালিকি, সালাফি, হাম্বলি, জালালি, মাতুরিদি, সিদ্দিকি, রেজাই, হাসানি, ফারুকি, হুসাইনি, ওসমানি, ইয়াজিদি, তাওহিদি, গাজ্জালি, খোমেনি এসব মতবাদ কিন্তু জন্ম নিয়েছে ইরাক এবং খোরাসানের মাঝের এই সব এলাকা থেকে। এমনইভাবে ভারত এবং বাংলাদেশে, পাকিস্তানে থানাবি, মাদানি, জৌনপুরি, ফুরফুরাপন্থী, মাসুদি, নুরানি, মাইজ ভান্ডারি, নেসারি, সাইদাবাদী, মাজারি, শাহী, সাইয়েদি আরও অন্যান্য মতবাদ ব্যাপকভাবে জন্ম নিয়েছে। তাছাড়া বিশ্বজুড়ে যেসব ফিরকা, মাযহাব এবং ধর্ম জন্ম নিয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা দেখি তাহলে তাদের কিবলা, তাদের গ্রন্থ, তাদের ডাইরেকশন আমরা সব জেনে নিতে পারব। মানুষেরা নিজ নিজভাবে কিবলা, দিক, ডাইরেকশন ঠিক করে নিয়েছে। তাছাড়া জগতে চলার জন্য এই যে জায়গাগুলি, সেই জায়গাগুলিকে তারা হিদায়েতের জায়গা মনে করে যাচ্ছে, পবিত্র স্থান মনে করে যাচ্ছে। যেমন ধরুন, জগতের যত হিন্দু রয়েছে, হিন্দু সমাজের ডাইরেকশন মথুরা, ভারতে। জগতের মাজুসি যারা রয়েছে তাদের কিবলা হলো নেনেওয়া, ইরাকে। জগতে যত খ্রিস্টান, ইহুদি রয়েছে এদের কিবলা হলো জেরুজালেম, ইসরায়েলে। জগতের বৌদ্ধদের মার্কাজ হলো বিহার, ভারত। জগতের শিয়াদের মার্কাজ হলো নাজফ আশরাফ, ইরাক। জগতের কাদিয়ানীদের কিবলা হলো কাদিয়ান, ভারত। জগতের তাবলিগি জামাতের মার্কাজ নিজামুদ্দিন, দিল্লি, ভারত। জগতের জামাতুল মুসলিমিনদের মার্কাজ করাচি, পাকিস্তান। জগতের বাহাইদের মার্কাজ দিল্লি, ভারত। জগতের রেজাখানিদের মার্কাজ বেরেলি, ভারত। জগতের জিকরি ধর্মের মার্কাজ মাকরান, পাকিস্তান। জগতের জামাত ইসলামীর মার্কাজ মনসুরা, লাহোর, পাকিস্তান। জগতের রাজতন্ত্র এবং গণতন্ত্রের দিক হোয়াইট হাউস, আমেরিকা। জগতের শিখদের কিবলা হাসান আবদাল, পাকিস্তান। জগতের জাকের পার্টির কিবলা আটরশি, বাংলাদেশ। জগতের ফাতিমিদদের কিবলা কায়রো, মিশর। জগতের ইসমাইলি আগাখানিদের কিবলা প্যারিস, ফ্রান্স। জগতের সরফরুশানে ইসলাম এদের কিবলা কোটরি, পাকিস্তান। জগতের সুফিদের কিবলা বাগদাদ, ইরাক। জগতের তানজিমে ইসলামী এদের মার্কাজ লাহোর, পাকিস্তান। জগতের দাওয়াতি ইসলামের কিবলা করাচি, পাকিস্তান। জগতের হাম্মাস ইখওয়ানুল মুসলিমিনদের মার্কাজ কায়রো, মিশর। জগতের হিজবুল্লাহদের মার্কাজ তেহরান, ইরান। জগতের আহলে হাদিসদের মার্কাজ বুখারা, রাশিয়া। জগতের বুহেরি দাউদের কিবলা সাফাত, কুয়েত। জগতের আলাভিদের কিবলা ইস্তানবুল, তুর্কি। জগতের ইসলামী ফোরামিদের কিবলা লন্ডন, ইংল্যান্ড। জগতের বাহাসিদের কিবলা বাগদাদ, ইরাক। জগতের তোদাইদের কিবলা তেহরান, ইরান। জগতের রেফাইদের কিবলা আঙ্কারা, তুর্কি। ঠিক এইভাবে আমরা যারা মুসলিম রয়েছে আমাদের
কিবলা, আমাদের দিক মসজিদুল হারাম। কারণ আমরা আমাদের পিতা ইব্রাহিম রাসূলকে মেনে চলি এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবার কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 75, 76, 77, 78, 79 আয়াতগুলি যদি দেখি, সেখান থেকে আমরা আমাদের বাবার কিবলা খোঁজার যে এই ডাইরেকশন খোঁজার ব্যাপারে তিনি যে চেষ্টা সাধনা করেছেন সেগুলি আমরা দেখতে পাবো। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এমনই করে আমি ইব্রাহিমকে গগনমণ্ডল ও পৃথিবীর বহু রহস্য দেখিয়েছি, যেন সে দৃঢ় বিশ্বাসীদের দলে সামিল হতে পারে। রাত যখন তার উপরে ঘন আধারের আবরণ ছড়িয়ে দেয়, তখন একটি তারকা দেখতে পেয়ে সে বলে, এই বুঝি আমার রব। কিন্তু সেটি যখন ডুবে যায়, তখন সে বলে, না, যে জিনিস ডুবে যায় তা আমি ভালোবাসি না। সে যখন দেখে চাঁদ ঝলমল করছে, সে বলে, এই তো বুঝি আমার রব। যখন চাঁদ ডুবে যায়, অগোচর হয়ে যায়, তখন সে বলে, আমার রবই আমাকে যদি সরল পথ না দেখান, তাহলে আমি তো গুমরা কওমে সামিল হয়ে যাব। যখন সে দেখে সূর্য উঠছে, তখন সে বলে, এই তো বুঝি আমার রব, এটাই তো সবচাইতে বড়। কিন্তু তাও যখন অগোচর হয়ে যায়, ডুবে যায়, তখন সে বলে, হে কওম, তোমরা যা কিছু শরিক করছো তা থেকে আমি বিমুখ হচ্ছি। আমি একাগ্র মনে সরলভাবে সেই মহান সত্তার দিকে নিবৃষ্ট হচ্ছি, যিনি গগনমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করেছেন। আমি তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো এখান থেকে আমরা জানলাম, বাবা ইব্রাহিম, নবী ইব্রাহিম রাসূল বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। তারকাও আকাশেই ওঠে, সূর্যও তাই, চন্দ্রও তাই। এবার আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 144 আয়াতে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাব উজুহাকুম শাতরাহু ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আমি দেখছি তুমি বারবার আকাশে তাকাচ্ছ, আকাশের দিকে তাকাচ্ছ, সুতরাং তোমার পছন্দ মতো কিবলার দিকে তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তাই এখন তুমি মসজিদুল হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে নাও, আর তোমরা যেখানেই থাকবে অতঃপর নিজেদের চেহারা সেদিকেই ফেরাবে। আর বিনা সন্দেহে যাদেরকে আল কিতাব দেয়া হয়েছে, অবশ্যই তারা জানে যে সত্য এই নির্দেশ তাদের রবের কাছ থেকে এসেছে, আর আল্লাহ মোটেই বেখবর নন যা মানুষেরা করে যাচ্ছে। তো ইব্রাহিম রাসূল কিবলা খুঁজছেন, আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। এবার আল্লাহ কি বললেন ইব্রাহিম রাসূলকে, যে একাধিকবার যখন আল্লাহ তাআলাকে দেখার ব্যাপারে, আল্লাহ তাআলার খোঁজার ব্যাপারে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, তখন আল্লাহ ইব্রাহিম রাসূলকে কি বললেন, যে এবার আমি তোমার পছন্দ মতো কিবলা তোমাকে উপহার দিচ্ছি, তাই সেদিকে তুমি মুখ করবে। তো এই ঘটনা শুধু ইব্রাহিম রাসূলের সহিত, অন্য কোন নবীর ব্যাপারে এই ধরনের ঘটনা কোরআনে নেই। যারা স্থান, কাল এবং পাত্রকে বোঝে না, তারা সবাই কিন্তু ভ্রান্ত মতবাদ নিয়ে আছে। আর এই আয়াতগুলি 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে কিন্তু মানুষেরা সম্পৃক্ত করে, বিশেষ করে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ। এবার আসুন 22 নম্বর সূরা আল হজ এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল কায়িমিনা ওয়া রুকআইস সুজুদ। আমি যখন ইব্রাহিমকে কাবা ঘরের জায়গা নির্দিষ্ট করে দেখিয়ে দিই, যেন আমার সাথে কোনো জিনিস তুমি শরীক করবে না, আর আমার ঘরখানাকে তাওয়াফকারী, দণ্ডায়মানকারী, রুকু সিজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এবার ইব্রাহিম কি করলেন, তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াতের দৃষ্টিতে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যখন ইব্রাহিম এবং ইসমাইল
বেসিক ফাউন্ডেশনকে বিশেষ ঘর থেকে তুলে ধরতে লাগার সময় বলে, হে আমাদের রব, আপনি আমাদের থেকে কবুল করে নিন, নিশ্চয় আপনি শ্রোতা সর্বজ্ঞ। তো বেসিক ফাউন্ডেশন মসজিদুল হারাম থেকে মানুষের সামনে তুলে ধরা শুরু করলেন, কারণ এটি হচ্ছে মার্কাজ। এই মার্কাজ বানিয়েছেন কে? 5 নম্বর সূরা আল মাইদার যদি 97 আয়াত দেখি, সেখানে বলা আছে, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস ওয়া শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পবিত্র কাবা ঘরকে শান্তির কেন্দ্র হিসেবে বানিয়েছেন প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য। তিনি বানিয়েছেন সম্মানিত মাসগুলোকে, হাদিয়াকে এবং কাবার গোলাকারকে। এ তো শুধু এই জন্যই যেন তোমরা জানতে পারো আল্লাহ জানেন আসমান জমিনে যা কিছু রয়েছে, আসলে আল্লাহ তাআলাই তো বেশ সবকিছু জানেন। তো কাবা ঘরকে আল্লাহ বানিয়েছেন মানুষকে দাঁড় করানোর জন্য। কাবা ঘর থেকে বেসিক ফাউন্ডেশন, ইসলামের মূল কায়দা কানুন ইব্রাহিম এবং ইসমাইল রাসূল জগতের সামনে তুলে ধরেছেন। তো বেসিক ফাউন্ডেশনের মধ্যে অন্যতম হলো নামাজ। যারা কাবার শত্রু তারা কাবার নিয়ম ভঙ্গিতে নামাজ পড়তেই নারাজ। এবার ইব্রাহিম রাসূল কি করলেন? 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের রব, আমার সন্তানদের মধ্য হতে এক অংশকে এই অনাবাদ ময়দানে আপনার সম্মানিত ঘরের কাছে আবাদ করেছি, যেখানে কোনো কৃষি নেই। হে আমার রব, যেন তারা সালাত কায়েম রাখতে পারে। সুতরাং আপনি কিছু লোকের মন তাদের দিকে আকৃষ্ট করে দিন আর তাদেরকে ফলমূল থেকে রুজি দান করুন, যেন তারা আপনার কৃতজ্ঞ হতে পারে। তো যাদের মন মসজিদুল হারামের দিকে, তারাই কাবার সালাতকে নিতে অহংকার কখনো করে না। তো এর ভিতরে 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এতে সুস্পষ্ট নিদর্শন রয়েছে, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে। যে কেউ এর ভেতর প্রবেশ করবে সে নিরাপদ হবে। মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি, এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন হজ করে। এই মার্কাজে যার আসা যাওয়ার সামর্থ্য রয়েছে তার উচিত সে যেন হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ জাহানের পরোয়া করেন না। তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থানে কি হচ্ছে? 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত থেকে আমরা জানবো, মার্কাজ, যে মার্কাজকে আপনাকে ফলো করতে হবে, সেই মার্কাজে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আর আমি কাবা ঘরকে জনগণের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করেছি, তাই তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। তো গোটা মানুষের শান্তির কেন্দ্র মসজিদুল হারাম, এটি আমাদের কিবলা। তো সকল সালাত কায়েমকারীদের ইব্রাহিম রাসূলের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে, এটি আল্লাহ তাআলার অর্ডার। তো সেখানে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত এবং জুমার সময় 2 রাকাত, আর তারাবির সময় যদি আমরা দেখি রমাদানে, যাকে কোরআনের ভাষায় বলা হয়, সেখানে বলা হচ্ছে যে কিয়ামুল লাইল, সেখানে তারাবি হচ্ছে টোটাল 27 রাকাত। 4 রাকাত হচ্ছে ফরজ, তারপরে আবার 20 রাকাত তারাবি, আবার 3 রাকাত বিতির, টোটাল 27 রাকাত। তো এখন 2 নম্বর সূরা আল বাকারার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম
وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون। তুমি যেখান থেকেই বের হবে না কেন তোমার ডাইরেকশন হতে হবে মসজিদুল হারামের দিকে। তোমরা যেখানেই থাকো না কেন নিজেদের চেহারা সেদিকেই ফেরাবে। মসজিদুল হারাম এবং তার সাতরা, তার অংশ যত রয়েছে পৃথিবীতে, প্রত্যেকটি মসজিদের ডাইরেকশন হচ্ছে কিবলার দিকে, মসজিদুল হারামের দিকে। তো নিজেদের চেহারা সেদিকেই তোমরা ফিরাবে, যেন লোকদের সাথে কোনো তর্কের অবকাশ না থাকে। তবে মানুষের মধ্যে যারা জালিম তাদের কথা আলাদা, তাদেরকে তোমরা ভয় করবে না, আমাকে ভয় করবে, যেন আমার নিয়ামত তোমাদেরকে পুরাই দান করতে পারি, তোমরাও যেন সোজা পথে চলতে পারো। তো সোজা পথের হিদায়েত হলো মসজিদুল হারামের দিকে কিবলা নির্ণয় করে নেওয়া। অন্য কোনো খান থেকে সালাতের হিদায়েত নেওয়া যাবে না, আমরা মুসলিমরা পারবো না। এবং মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তাদের মার্কাজ কিন্তু আলাদা আলাদা, যেভাবে আপনাদেরকে এর পূর্বে বলা হয়েছে। তো দুনিয়ার যেখানে আপনি থাকুন, আপনার ডাইরেকশন হতে হবে মসজিদুল হারামের দিকে, এটি আপনার আমার কিবলা। এখন যদি আফ্রিকাতে একজন থাকে, কি বলে, কমিউনিস্ট, তাহলে তার কিন্তু মার্কাজ হচ্ছে, কিবলা হচ্ছে মস্কো। আমাদের দেশে যারা কমিউনিস্ট লোক রয়েছে এদের কিন্তু মার্কাজ হচ্ছে মস্কো। তো ঠিক এইভাবে গণতন্ত্র বিশ্বাসী যারা, তারা দুনিয়ার যেখানে থাকুক তাদের হচ্ছে হোয়াইট হাউস আমেরিকা। 10 নম্বর সূরা ইউনূসের 87 আয়াতে আল্লাহ বলেন, وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। মুসা তার ভাইয়ের কাছে আমি ওহী নাজিল করি, তারা যেন নিজ কওমের লোকদের জন্য রাজধানী শহরে বাড়িঘর তৈরি করে, আর তোমরা নিজেদের ঘরগুলিকে মার্কাজ হিসেবে ব্যবহার করো, আর তোমরা সবাই সালাত কায়েম করো, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। তো সকলের কিবলা কিন্তু একটি, যেটি আল্লাহ ঠিক করে দিয়েছেন। তো সেই ঘরকে ফলো করতে হবে। 7 নম্বর সূরা আল আরাফের 29 আয়াতে আল্লাহ বলেন, কুল আমারা রব্বি বিল কিসত ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন। তুমি ঘোষণা করে দাও, আমার রব তো ন্যায় বিচারের নির্দেশ দান করেছেন, আর প্রত্যেক সময়, মানে নামাজের সময় কিবলার দিকে সোজা মুখে দাঁড়াবে, আর শুধু তারই কাছে ফরিয়াদ জানাবে, ইবাদত করবে নিষ্ঠার সাথে, দিন বা জীবন ব্যবস্থা শুধু তারই, ঠিক যেভাবে তোমাদের সূচনা হয়েছে ঠিক যেমনই আবার তোমরা সেই অবস্থায় ফিরে আসবে। তো এই আয়াতগুলি থেকে আমরা কি জানছি? দুনিয়ার যেখানে আপনি আমি থাকি না কেন, আপনার আমার মার্কাজ হচ্ছে মসজিদুল হারাম, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। 8 নম্বর সূরা আল আনফাল এর 34-35 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আপনি যদি মসজিদুল হারামকে কিবলা না মানেন, তাহলে আপনার যত কিবলা রয়েছে, আপনি শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, হিজবুত তাওহীদের মুসলমান, দেওবন্দি মুসলমান, বেরেলভি মুসলমান, আগাখানি মুসলমান, ভাই মুসলমান, কাদিয়ানি মুসলমান, আপনাদের সকলের কিবলা কিন্তু আলাদা আলাদা। তা এখন মসজিদুল হারামের যে নিয়ম নীতি, মসজিদুল হারামে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম করার যে সালাত, এই বিধান যারা নিচ্ছে না, এই মার্কাজের বিধান যারা অমান্য করে অন্যান্য মার্কাজ মতে যারা নামাজের বিধান নিচ্ছে, তারা সবাই দোজখে যাবে। 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, ওমা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখনে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে, যখন তারা মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে বাধা দিচ্ছে। ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, মসজিদুল হারামের যাবতীয় কাজকর্ম যা কোরআন স্বীকৃতি দিচ্ছে, এর থেকে যারা বাধা দিচ্ছে, তারাই তো সেই মসজিদের ব্যবস্থাপক নয়। তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর তো কেউ হতেই পারে না। কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না। ওদের নামাজ
মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেওয়ার তালি বাজানো ছাড়া আর তো কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও। তো আপনি যদি মুসলিম হয়ে আপনার মারকাজের অনুসরণ না করেন তাহলে তো আপনাকে শাস্তি আল্লাহ দিবেন। এখন যারা মসজিদুল হারামকে মারকাজ হিসেবে মানছেন না, তারা তাদের নিজেদের খেয়ালের মারকাজগুলো মেনে মসজিদুল হারামের অনুরূপ সালাতের বিপরীত নিজেরা অন্যান্য নামাজের তরিকা বানিয়ে নিয়েছেন। ওইসব নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং সিটি বাজানো ছাড়া আর কিছুই না। আমাদের দেশের হিজবুত তাওহীদের যে নামাজ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জঙ্গি নামাজ, এটি হচ্ছে মিলিট্যান্ট নামাজ। তো এই জঙ্গি নামাজ এটি এদের পক্ষ থেকে, এটা ইবলিসি সিস্টেম। তো মসজিদুল হারামের সালাত থেকে বাধা দেওয়া, মসজিদে হারামের ন্যায় সালাত কায়েম না করা, এদের সম্পর্ক শিয়া মুসলমান, কাদিয়ানি মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, হিজবুত তাওহীদের মুসলমান, এরা সবাই মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে রাজি না। তাই আল্লাহ বলেন ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে এখন সেসবের মজাটা চেখে নাও। তো আমরা নামাজে কি পড়ি? প্রথম সূরা আল ফাতিহা এর ৫-৬ আয়াত দুটিতে কি লেখা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আপনারই গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই, আমাদেরকে সোজা পথ দেখান। এখন আপনি আমি আল্লাহ তাআলার কাছে কিন্তু বলছি, তো মারকাজ আমাদেরকে সবকিছু শিক্ষা দিচ্ছে, কিন্তু সেই মারকাজে আপনাকে যেতে তো হবে, সেই মারকাজ মানতে তো হবে। ২ নম্বর সূরা আল বাকারার ১৪২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই মারকাজ আমরা মুসলিমরা মেনে থাকি, অন্যরা কেন মানে না? সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর ১৪৩ আয়াতে বলা হচ্ছে, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। এখন মানুষের মধ্য থেকে নির্বোধ যারা, বোকা যারা, তারা বলবে তাদেরকে তাদের কিবলা থেকে কোন জিনিস ফিরে দিল যার উপরে তারা ছিল? বলে দাও, পূর্ব পশ্চিম আল্লাহ তাআলারই জন্য, যে চায় তাকে তিনি সোজা পথের হিদায়াত করেন। তো আপনি যখন মসজিদুল হারামের কিবলাকে, মারকাজকে মেনে নেবেন, তখন যারা জেরুজালেমের কিবলাকে মানে বা অন্যান্য কিবলাকে মানে, তারা আপনার ব্যাপারে বিভিন্ন ধরনের অপবাদ দিতেই থাকবে। আল্লাহ বলছে এরা ফুলিশ, এরা হচ্ছে সায়াকুলুস সুফাহা, বেকুফ, নির্বোধ। ১৪৩ আয়াতে কি বলা হচ্ছে? আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে গণ্য করেছি যেন তোমরা মানব জাতির উপরে সাক্ষী হতে পারো, আর রাসূল তোমাদের প্রতি সাক্ষী হবে। আগে তুমি যে কিবলার প্রতি ছিলে আমি সেটি বানাইনি, কিন্তু কেই বা রাসূলের অনুসারী আর কেই বা পিছপা হবে সেটাই জানার জন্য। এই যে বড়ই কঠিন, কিন্তু যাদেরকে আল্লাহ পথ দেখিয়ে থাকেন, আর আল্লাহ তেমন নন যে তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন, বিনা সন্দেহে আল্লাহ মানবের উপরে দয়াবান এবং দয়াময়। তো আল্লাহ কর্তৃক সঠিক কিবলার প্রতি যারা যে দাঁড়ায় এবং তদনুযায়ী আমল করে, তখনই বেকুফরা কি বলে, প্রথম কিবলা কেন ছাড়লেন? আপনি বিশ্বাস করেন আজ আপনি মসজিদুল হারামকে যখন আপনার কিবলা মানবেন, তখন আপনাকে মানুষ কি বলবে? যে আপনি প্রথম কিবলা ছেড়ে দিলেন। তো প্রত্যেকটি মানুষের কোথাও না কোথাও কিবলা রয়েছে, দিক রয়েছে। শেখ হাসিনার দিক, খালেদা জিয়ার দিক, সব আপনারা শুরুতে জানলেন। এরা আবার এই কিবলা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। মূলত এদের দুইজনের কিবলা কিন্তু সেই হোয়াইট হাউস। খালেদা বলেন, হাসিনা বলেন। ২ নম্বর সূরা আল বাকারার ১৪৫ এবং ১৪৬ আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন?
ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক ওয়ামা আনতা বিতাবিন কিবলাতাহুম ওয়ামা বা'দুহুম বিতাবিন কিবলাতা বা'দ ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা হুম ইয়ালামুন। আর 147 বলা আছে আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এবং যদি তুমি তাদের সাথে এসো যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে প্রত্যেকটি আয়াতের সাথে, তাহলেও তারা তোমার কিবলাকে অনুসরণ করবে না। আর তাদের মধ্যে অনেকেই একে অন্যের কিবলাকে মানতে রাজি না। আর তুমি যদি তাদের খেয়াল খুশি মেনে নাও তোমার কাছে ইলম আসার পর, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার এখানে আল্লাহ কি বলছে, অমান্তা বিতাবিন কিবলাতাহুম, তাদের কিবলারও তোমার অনুসরণ করার তো দরকারই নেই। যাদেরকে আমি আল কিতাব দিয়েছি তারা আল কিতাবকে নিজেদের সন্তানদের মতোই চেনে, নিশ্চয় তাদের একদল জেনে শুনে সত্য গোপন করে। প্রত্যেকটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরাই কোরআনকে নিজেদের সন্তানের মতো চেনে, কিন্তু তারপরেও তারা এর সাথে হাদিস মিলায়। ওয়াইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। অথচ আল হক যে তোমার রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং সন্দেহ পোষণকারীদের মধ্যে শামিল হবে না। 14 নম্বর সূরা ইব্রাহিমের আমরা যদি 35-36 আয়াত দুটি দেখি, সেখানে বলা আছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম যখন ফরিয়াদ করে, হে আমার রব, আপনি জনগণকে শান্তিপূর্ণ করুন আর আমাকে আর আমার সন্তানদেরকে ফিরিয়ে রাখুন, যেন আমরা মূর্তি পূজায় লিপ্ত না হই। হে আমার রব, এগুলো যে মানুষের মধ্যে অনেকেরই গুমরাহ করেছে, সুতরাং যে ব্যক্তি আমাকে মেনে চলবে সেই তো আমার, আর যদি কেউ আমাকে অমান্য করে তাহলে আপনি তো নিশ্চয় বড়ই ক্ষমাশীল দয়াময়। তো প্রত্যেক সন্তান আমরা ইব্রাহিমের, সেই ইব্রাহিম রাসূলের অনুসরণ করতে হবে। সব নবী রাসূলগণ ইব্রাহিমের সঙ্গী সাথী, তারা সবাই তার অনুসরণ করেছে। এটি আমরা 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত থেকে পাই। এখন ইব্রাহিম রাসূলকে যারা অমান্য করে চলেছে, তারা সবাই ইব্রাহিম রাসূলের অবাধ্য সন্তান। 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াতে আল্লাহ কি বলছেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও আল্লাহ সত্যই বলছেন, তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতের, ইব্রাহিমের মাযহাবের অনুসরণ করো, ইত্তেবা করো, ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত না। তো আপনাকে আমাকে প্রথম কিবলার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, সেটি আপনার আমার কিবলা এবং মারকাজ। তার পূর্বে এই রবের ইসলামী কিংডমে কোনো ঘরই ছিল না। 3 নম্বর সূরা আল ইমরান এর 96 আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য বানানো প্রথম ঘর, যা মক্কার সাথে রয়েছে, এটি মুবারক, পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়াত করে। তো প্রথম শব্দটি হচ্ছে এই মসজিদুল হারামের সাথে। এর পূর্বে কোনো কিবলা থাকতেই পারে না। প্রথম কিবলা, প্রথম ঘর যদি মসজিদুল হারাম হয়, তাহলে প্রথম কিবলা কিভাবে অন্য জায়গায় হবে একটু চিন্তা করে দেখুন। তো মানুষ সবাই নিজের সন্তানের মতো জানে এই কোরআনকে আর এই কোরআনের মেসেজগুলিকে, কিন্তু তারা জেনে শুনে সত্যকে গোপন করে। আমাদের দেশের যারা এই কনস্টিটিউশনের বিপরীত গণতন্ত্র মানে, হাসিনা তন্ত্র, খালেদা তন্ত্র, এরশাদ তন্ত্র, জিয়া তন্ত্র, মুজিব তন্ত্র মানে, আপনি কি মনে করেন তারা ইসলামের উপরে আছে? তাদের কিবলা মসজিদুল হারাম না হোয়াইট হাউস?
এরপরেও তারা দাবিদার মরার পরে জান্নাতে যাবে। 27 নম্বর সূরা আন-নামলের 92 এবং 93 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, ওয়া নাতলু আল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন ওয়া কুলিল হামদুলিল্লাহি সাইয়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আর এই কোরআন যেন আমি পড়তে থাকি, ওয়া নাতলু আল কুরআন। এরপরে যে কেউ সরল সহজ সনাতন সত্য পথে এসেছে সেই তো নিজের জন্যই সত্য পথ বেছে নিয়েছে। আর যদি কেউ গোমরাহ হয় তুমি ঘোষণা করে দাও আমি মাত্র একজন সতর্ককারী। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমি আপনাকে সতর্ক করতে পারি, কারণ নবী রাসূলদের ক্যারেক্টারের উপরে তাদের অনুসরণ, তাদের ইতাআত আপনাকে আমাকে করতে হবে যদি আপনি আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হওয়ার দাবি রাখি, তাহলে, নচেত না। 93 আয়াতে কি বলা হচ্ছে, ওয়াকুলিল হামদুলিল্লাহ, আরো বলো সকল প্রশংসা শুধু আল্লাহ তাআলার জন্য। শিগগিরই তুমি ওয়াকুলিল হামদুলিল্লাহ সাইয়ুরিকুম আয়াতি ফাতারিফুনহা, শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখাবেন আর তোমরা তা চিনতেও পারবে। তোমার রব মানুষেরা যা কিছু করে যাচ্ছে সে বিষয়ে মোটেই বেখবর নন। তো তিলাওয়াতের গ্রন্থ এই একটি কনস্টিটিউশন। আপনার বাংলাদেশি হয়ে আপনার নিজের রবের ইসলামী কিংডমের কনস্টিটিউশন একটি, এটি ব্যাপারে আপনার কোনো খবর নেই। আপনি নিজের দেশের কনস্টিটিউশন নিয়ে পড়ে আছেন। আগে আপনার ইসলামী কনস্টিটিউশন তো পড়েন। আমাদের দেশে কিছু লোক আছে, তারা হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ, কিন্তু নিজের সংবিধান যেটি আল্লাহ দিয়েছেন সেটি তারা জানে না, এর ধারে কাছেও নেই, কিন্তু তারা মুসলমান। আবার তাদের জান্নাতে যাবার দাবিও রয়েছে, আবার কখনো খালেদা জিয়াকে কখনো শেখ হাসিনাকে মেনে চলে। এই বিএনপি আর আওয়ামী লীগ আর এদের সাথেই সবাই জোট বেঁধে চলেছে। হেফাজত বলেন, তরিকত বলেন, জামাত শিবির বলেন, শাসনতন্ত্র বলেন, এরা সবাই ডেমোক্রেসি বিশ্বাসী। আর আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 149 আয়াতে, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক। দুনিয়ার যেখান থেকে তুমি বের হও না কেন, তোমার ডাইরেকশন, তোমার কিবলা মসজিদুল হারামের দিকে এবং মসজিদুল হারামের শাতরার অংশের দিকে থাকতে হবে। এটাই তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে সত্য। এখন আপনি আমি জানতে পারলাম কোরআন কিবলা সম্পর্কে কি বলে। এখন আপনি কোন কিবলার উপরে আসবেন, কেন আসবেন, তা এই লেকচার থেকে জানতে পারলেন। আল্লাহ আমাদের সবাইকে মসজিদুল হারামের কিবলার উপরে এসে জীবন কাটানোর তৌফিক দান করুন।